আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলেন আজকে আলোচনা করে নেই আমাদের সবারই প্রায় কমন একটা সমস্যা, ঘাড় ব্যথা। ঘাড় ব্যথা নিয়ে ঘাড় ব্যথা কেন হয় এটি আমাদের সবারই জানা দরকার। কেননা প্রায় সকল বয়সেই ঘাড় ব্যথার একটা কমপ্লেইন থাকে। রোগীরা বলে, ছোট থেকে বড় পর্যন্ত, বৃদ্ধ পর্যন্ত সবাই যে স্যার আমার ঘাড় ব্যথা, ঘাড় ব্যথা, ঘাড় ব্যথা। এমনকি আমাদের সমাজে ঘাড় ব্যথা নিয়ে অনেক প্রচলিত কথা আছে যেগুলি বিজ্ঞানসম্মত নয়। চলুন আমরা খুব ছোট করে আজকে জেনে নেই যে ঘাড় ব্যথা কেন হয়। ঘাড় ব্যথা বেসিক্যালি হয় হচ্ছে প্রধানতম কারণ হচ্ছে যে আপনার ঘাড়ে যে মাংসপেশি আছে এবং ঘাড়ের যে হাড়গুলো আছে, ঘাড়ে সার্ভাইকাল স্পাইন বলি আমরা। তো প্রধানতম কারণ হচ্ছে যে এই মাংসপেশি কিংবা সার্ভাইকাল স্পাইনে কোনো ইনজুরি, সেটি হতে পারে গাড়ি চালানোর সময় কোনো অ্যাক্সিডেন্ট, অথবা গাড়িতে বসে আছেন কোনো অ্যাক্সিডেন্ট, বা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, যে কোনো ট্রমার কারণে, যে কোনো মেকানিক্যাল ট্রমার কারণে কিন্তু ঘাড় ব্যথা হতে পারে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে কোনো ট্রমা ছাড়াও মাসেল স্পাজম হতে পারে, এবং আপনার মাসেলের টেনশন যদি বেড়ে যায়, হ্যাঁ, ঘাড়ের কিছু মাসল আছে যে ঘাড় এবং কাঁধকে সংযুক্ত করে, সেই মাসলগুলোর যদি টেনশন বাড়ে, সেখানে কিন্তু ঘাড় ব্যথা হতে পারে। এটি আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যদি চাপ অনুভূত হয় ঘাড়ে, হ্যাঁ, কোনো কারণে আপনি সেটি সবচেয়ে বেশি হয় হচ্ছে আমাদের শোয়ার কারণে। আমরা আমরা ফরওয়ার্ড হেড, আমরা সামনে মাথা রেখে অনেক সময় ঘুমাই, অর্থাৎ মাথাটাকে আপনি একটু বেশি ঝুঁকিয়ে ঘুমাচ্ছেন। আপনি বিশেষ করে জার্নির সময় এটি হয়, মাথাকে বেশি ঝুঁকিয়ে, সামনের দিকে বেশি ঝুঁকিয়ে যদি ঘুমান, এই পোস্টারে কিন্তু আপনার ঘাড় ব্যথা হয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি ক্লিনিক্যাল কারণে যাই, প্যাথোলজিক্যাল কারণে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেনিনজাইটিস একটা রোগ আছে। আপনারা অনেকেই এটির নাম শুনেছেন। মেনিনজাইটিস হলে, যদি এটার সাথে আরো অন্যান্য উপসর্গ থাকে, মেনিনজাইটিসেও কিন্তু ঘাড় ব্যথা হয়। আরেকটি হচ্ছে যে আপনার মেরুদণ্ডের যে সার্ভাইকাল স্পাইন, উপরের দিকে যে হাড়গুলো, সেগুলিতে আপনার আঘাত ছাড়াও এর নিজস্ব কিছু রোগ আছে হাড়ের। আমরা সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বলি, স্পন্ডাইলোসিস বলি, বা আরো বিভিন্ন সার্ভাইকাল স্পাইনে আর্থ্রোপ্যাথি হতে পারে। বিভিন্ন আরো কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনে কিন্তু আপনার ঘাড় ব্যথা হয়। ঘাড় ব্যথার ক্ষেত্রে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আজকে, সেটি হচ্ছে যে বর্তমান যুগে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টদের ঘাড় ব্যথা পাই যারা দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করেন, অথবা আপনার ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন, অর্থাৎ দীর্ঘ সময় স্ক্রিনের সাথে যখন আপনি সংযুক্ত থাকেন, স্ক্রিনে, সেটা আপনার মোবাইল ফোন হোক। বিশেষ করে আমরা মোবাইলের কথা এই জন্য বলছি যে আমরা মোবাইল ফোন যখন ইউজ করি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঘাড়টা নামিয়ে ইউজ করি। এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হওয়ার কিন্তু চান্স অনেক বেশি থাকে, কারণ আমাদের ঘাড়টা নিচের দিকে থাকে, ঘাড়ের মাংসপেশিটা কিন্তু সার্ভাইকাল স্পাইন, মেরুদণ্ডের উপরের দিকের হাড়গুলোকে প্রেসার দেয়। এর কারণে কিন্তু আমাদের এই রোগগুলো হয়, এবং এই রোগের উপসর্গ হচ্ছে ঘাড় ব্যথা। এটি আমাদের সাবধান থাকতে হবে। আমরা যেন দীর্ঘ সময় স্ক্রিন না চালাই, সেটি ল্যাপটপ হোক, সেটি ফোন হোক, সেটি কম্পিউটার হোক, এটি আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি হচ্ছে ডেস্ক জব। আমরা যারা বেশিরভাগ ক্ষেত্রে ডেস্ক জব করি, অনেকে দেখবেন যে ডেস্কে লেখালেখি দীর্ঘ সময় করতে হয়, মাথা নিচু করে লেখালেখি করতে হয়। যারা দীর্ঘ সময় পড়াশোনা করে মাথা নিচু করে, তো এই ক্ষেত্রে আমরা বলবো যে আপনি আপনার চোখটাকে একটু, আপনার চোখ বরাবর আপনি আপনার যে বই বা যা পড়ছেন বা যা লিখছেন, চোখ বরাবর থেকে একটু নামিয়ে আপনি পড়বেন বা কাজ করবেন, সেক্ষেত্রে যাতে আপনার ঘাড় পুরোটা ঝুঁকে না থাকতে। আপনি লক্ষ্য করুন, নিচে আপনি পুরোটা ঘাড় ঝুঁকিয়ে রাখছেন, আর যদি আপনার সেই অবজেক্ট যেটি নিয়ে আপনি কাজ করবেন, এটা যেন যদি এই পর্যায়ে থাকে, তাহলে কিন্তু আপনার পুরোটা ঘাড় ঝুঁকোতে হচ্ছে না, আপনি সামনের দিকে তাকিয়ে কাজ করতে পারছেন। এটি কিন্তু আপনাকে ঘাড় ব্যথা থেকে রক্ষা করবে। ধন্যবাদ সবাইকে। আমরা জানলাম আজকে ঘাড় ব্যথার মৌলিক কারণগুলো। আমরা এগুলো জানবো
এবং এগুলি মানার চেষ্টা করব। এর থেকে আমরা ঘাড় ব্যথা থেকে পরিত্রাণ পাবো বলে আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন। আসসালামু আলাইকুম।